প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফো। মীন রাশির 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মীন রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বর মাসের শুরুতে মীন রাশির রাশিচক্রের প্রথম ঘরে শনি, পঞ্চম ঘরে বক্রী বৃহস্পতি, ষষ্ঠ ঘরে কেতু, অষ্টম ঘরে বুধ, নবম ঘরে সূর্য, মঙ্গল ও শুক্র, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে এবং দ্বাদশ ঘরে রাহু উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর ডিসেম্বরের 29 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বক্রী অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন ও বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার মীন রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মুন সাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে গ্রহ নিয়ন্ত্রণ করে থাকে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি গ্রহ। 2025 সালের ডিসেম্বর মাসটি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আত্মসমালোচনা, মানসিক ভারসাম্য এবং অভ্যন্তরীণ বিকাশের মাস হবে। আপনাদের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা এবং কল্পনা শক্তি আপনাদেরকে কর্মক্ষেত্রে প্রচুর উপকৃত করবে। সবার প্রথম কর্মজীবন দিয়ে শুরু করছি। ক্যারিয়ারের দিক থেকে ডিসেম্বর মাসটি আপনাদের জন্য নতুন আশা নিয়ে আসবে। আপনারা যত বেশি প্রচেষ্টা করবেন তত বেশি সাফল্য অর্জন করবেন। আপনারা পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে এ মাসে কর্মক্ষেত্রে একটি উচ্চতর অবস্থান পেতে পারেন এবং সেই সঙ্গে আপনাদের বেতনও বৃদ্ধি পেতে পারে ও ট্রান্সফারও হতে পারে। আপনাদের মধ্যে কেউ কেউ এ মাসে সরকারি চাকরিও পেতে পারেন। এছাড়া যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তারা ডিসেম্বরের 15 তারিখের পর পুরনো চাকরি পরিবর্তন করে নতুন চাকরিতে জয়েন করতে পারেন। সেখানে আপনারা সহকর্মীদের সাথে ভালো সমন্বয় বজায় রাখতেও পারবেন। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সফল হবেন এই মাসে। আপনাদের মনোবল বৃদ্ধি পাবে এবং আপনাদের বসেরা আপনাদের ওপর খুব খুশি থাকবেন। ব্যবসা, ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা একটু কঠিন হতে পারে। তবে ডিসেম্বরের 6 তারিখ থেকে বুধ আপনাদের নবম ঘরে গোচর করলে ব্যবসায় প্রচুর সমৃদ্ধি আসবে। ব্যবসায় পার্টনারদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, যা আপনাদের ব্যবসায় উল্লেখযোগ্য লাভ এনে দেবে। বিজনেস ট্যুরও আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হবে। আপনাদের কোনো পুরনো কর্মচারী আপনাদের কাছে কাজে আবার ফেরত আসতে পারে।
যা আপনাদের ব্যবসার জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এ মাসে আপনারা ব্যবসা সম্পর্কিত কিছু নতুন সিদ্ধান্ত নিতে পারেন, তবে আপনাদের ব্যবসায় কাজের লোড প্রচুর বাড়বে। শিক্ষা, মীন রাশির জাতক ও জাতিকাদের শিক্ষাগত দিক থেকে ডিসেম্বর মাসটি অত্যন্ত অনুকূল মাস হবে। তবে মধ্যশিক্ষা স্টুডেন্টদের পড়াশোনায় প্রচুর পরিশ্রম করতে হবে। বন্ধু বান্ধবদের সাথে কিংবা অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করলে চলবে না, তবে ভালো রেজাল্ট পাবেন। আর যারা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন, তারা এই মাসে কাঙ্ক্ষিত সুযোগ পাবেন এবং পছন্দের ক্ষেত্রে ভালো পারফর্ম করবেন। এছাড়া আপনারা যদি আপনাদের পড়াশোনার জন্য ঋণ নেওয়ার আবেদন করে থাকেন, তাহলে ডিসেম্বরের 16 তারিখের পরে আপনারা তা পাবেন। পাশাপাশি যারা নাচ, গান, নাটক, চিত্রকলা এবং অন্যান্য শিল্পের স্টুডেন্ট রয়েছেন, তারা কেউ কেউ এই মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 8, 9, 27 এবং 28 তারিখ। প্রেম জীবন, মাসের শুরুতে বক্রী বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের প্রেম জীবনকে সমৃদ্ধ করতে বৃহস্পতি আপনাদেরকে সাহায্য করবে। এরপর ডিসেম্বরের 5 তারিখে বক্রী বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে। সে কারণে আপনাদের প্রিয়জনদের স্বাস্থ্য সমস্যা বা কোনো ধরনের আঘাত লাগার সম্ভাবনা থাকবে, তাই তাদের স্বাস্থ্যের যত্ন নেবেন আপনারা। এরপর ডিসেম্বরের 12 তারিখে পরিস্থিতির উন্নতি হবে। সে সময়ে আপনারা প্রিয়জনদের কাছ থেকে বড় চমকও পাবেন। আপনাদের প্রেম জীবনে রোমান্স বৃদ্ধি পাবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 4 এবং 19 তারিখ। বিবাহিত জীবন, শনি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে প্রভাব ফেলবে। সে কারণে আপনারা আপনাদের বৈবাহিক সম্পর্কের সমস্ত দায়িত্ব বুঝতে পারবেন এবং সেগুলোকে ভালো করে পালন করার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। তবে রাহুর দ্বাদশ ঘরে গোচরের কারণে আপনাদের বিবাহিত জীবনে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে, কিছু বিভ্রান্তিও তৈরি হবে। পাশাপাশি আপনাদের এ মাসে পুরনো ভালোবাসার ব্যক্তিদের সাথেও দেখা হতে পারে। সেজন্য তাদের সাথে দূরত্ব বজায় রেখে চলবেন। অন্যথায় আপনারা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক জীবন, মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল নবম ঘরে বসে আপনাদের তৃতীয়, চতুর্থ এবং দ্বাদশ ঘরকে দেখবে। সে কারণে আপনারা এ মাসে নতুন বাড়ি কিংবা নতুন ফ্ল্যাট কিনতে পারেন। পাশাপাশি ঘরের সাজসজ্জার জিনিস কিনে ঘর সাজাতেও পারেন। আপনারা কিছু আনন্দদায়ক এবং আশ্চর্যজনক খবর এ মাসে পেতে পারেন। সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধেও আপনারা পেতে পারেন। তবে ভাই বোনদের সাথে আপনাদের কিছু কারণে তর্ক বিতর্ক হতে পারে, সেজন্য সতর্ক থাকবেন। এই মাসে আপনাদের মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। এরপর ডিসেম্বরের 7 তারিখে মঙ্গল আপনাদের দশম ঘরে প্রবেশ করলে আপনাদের বাবার স্বাস্থ্য সমস্যায় হতে পারে, বিশেষ করে কফজনিত সমস্যা। পাশাপাশি আপনাদের বাহন ঝামেলার কারণ হতে পারে এই মাসে। এরপর মাসের শেষার্ধে আপনাদের ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি হবে। আপনারা সমাজ সেবাতেও আগ্রহী হবেন। সেই সঙ্গে পরিবারের সাথে আপনারা বাইরে কোথাও বেড়াতেও যেতে পারেন। অনেক সময় পর বাড়িতে আপনারা শান্তির অনুভব করবেন। আর্থিক দিক, পুরো মাস রাহু আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের ব্যয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে। আপনারা
এমনকি অযথা ব্যয় করতে পারেন এই মাসে, যা আপনারা পরে অনুশোচনাও করতে পারেন। সেজন্য আপনাদেরকে খরচ নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আপনাদের আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। তবে ডিসেম্বরের 5 তারিখে বকরি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘর থেকে চতুর্থ ঘরে প্রবেশ করলে আপনাদের পৈতৃক জমি কিংবা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ডিসেম্বরের 16 তারিখে সূর্য আপনাদের দশম ঘরে প্রবেশ করলে আপনাদের ভালো আর্থিক লাভ হবে, যা আপনাদের আর্থিক পরিস্থিতিকে কিছুটা সমৃদ্ধি আনবে। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 17 এবং 18 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 16, 17 এবং 18 তারিখ। স্বাস্থ্য, কেতু পুরো মাস আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের এ মাসে কোনো ধরনের ইনফেকশন, বিশেষ করে পেটের ইনফেকশন, বুকে ইনফেকশন, জ্বর এগুলো হতে পারে। সে কারণে সতর্ক থাকবেন। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের 10 এবং 11 তারিখ। এবং ডিসেম্বরের 15 এবং 16 তারিখ আপনারা একটু স্ট্রেসেও থাকতে পারেন। কি প্রতিকার এ মাসে আপনারা করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে কালো ছোলা ও গুড় নিবেদন করবেন। তারপর সেই প্রসাদ সবাইকে বিতরণ করে দেবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক বৃহস্পতিবার দিন সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করবেন। এতে আপনারা প্রচুর সাফল্য পাবেন এবং আপনাদের জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি সব দূর হবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।